প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অভাব একটি শব্দ, কিন্তু বাস্তব জীবনে এর প্রভাব যেন প্রলয়ঙ্কারী ভূমিকম্পের মতো। বাইরে থেকে এই শব্দ যতটা সাধারণ শোনায়, ভেতরটা ঠিক ততটাই ভয়ঙ্কর। বিশেষ করে একজন বেকার পুরুষের জীবন এই শব্দ হয়ে ওঠে এক ভয়াবহ দুঃস্বপ্নের নাম। সমাজের চোখে সে তখন কেবলই একজন বোঝা, পরিবার তাকে কেবল সহ্য করে আর নিজেকে দেখতে পায় ভাঙা আয়নার মতো। কোনো এক সময় স্বপ্নভরা মুখখানা এখন চিনে নেওয়াই দায়। অভাব কখনো শুধু অর্থের ঘাটতি নয়, অর্থহীন মানুষকে সমাজে খুব দ্রুত মূল্যহীন করে দেয়। আশেপাশে মানুষরাও তাকে এড়িয়ে চলে, কথার মধ্যে ছুঁড়ে দেয় বিষাক্ত খোঁচা। কেউ সরাসরি না বললেও চোখে মুখে স্পষ্ট লেগে থাকে, তোমার অস্তিত্বটাই অপ্রাসঙ্গিক। এই সমাজ শুধু তাদের গল্প বলে, যারা সফল হয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে অদম্য পথে। তাদের কথা কেউ জানতে চায় না, তারা যেন সমাজের হিসাবের বাইরের লোক। একজন বেকার পুরুষের সকাল শুরু হয় হতাশা দিয়ে। ঘুম ভাঙে ঠিকই, কিন্তু তার চোখে থেকে গভীর ক্লান্তি। প্রতিদিন মনে হয় আরেকটি দিন গেল, কিন্তু কিছুই বদলালো না। তারপর শুরু হয় প্রতিদিনের সংগ্রাম। সিভি বানানো, ইন্টারভিউর জন্য ছুটে চলা, পরিচিতিদের ফোন করা, সবকিছু যেন এক নীরব ব্যর্থতার চক্র। যেখানে যায় শুনতে হয় সেই পুরনো কথা, অভিজ্ঞতা নেই, লোক লাগবে না, কিংবা তুমি ঠিক আমাদের মতো নও। এক এক শব্দ যেন বুকের ভিতরে পাথর চাপা দেয়। মনে বলটা একটু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আরো ভয়ঙ্কর বিষয় হলো, এই যুদ্ধটা বাইরের নয়, এটা ভেতরের সময়ের সাথে সে নিজেকে ঘৃণা করতে শুরু করে। আয়নার তাকালে মনে হয় আমি ব্যর্থ, আমি কোনো কাজের নই। স্বপ্ন দেখার সাহসটুকি হারিয়ে ফেলে, কারণ সমাজে তো স্পষ্ট জানিয়ে দিয়েছে স্বপ্ন শুধু পয়সাওয়ালার জন্য। এখানে সম্পর্কে কথা না বললেই নয়। বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যায়, আত্মীয় স্বজনের কাছে থেকে আসে একের পর এক তিরস্কার। প্রেমের সম্পর্ক থাকলে তাতেও ফাটল ধরে। চারপাশে শুধু অবহেলা, অবজ্ঞা, অপেক্ষা, দেওয়াল। এই একাকিত্ব অনেক সময় এমন এমন মানুষকে এমন জায়গায় ফেলে দেয় যেখান থেকে আর ফিরে আসা যায় না। কেউ হাল ছেড়ে দিয়ে বেরিয়ে যায়, কেউ নিজের ভাগ্যকে অভিশাপ দিতে থাকে, আমার জন্মটাই ভুল ছিল। তাদের এখানেই থেমে থাকা নয়, এই গল্পের শেষ এখানেই নয়। এই গল্পের শেষ এখানেই নয়। যাদের ভিতরে বেঁচে থাকার মরণ প্রাণ জেদ থাকে, যারা অভাবের মাঝেও স্বপ্ন দেখার সাহস রাখে, তারা একদিন আলো হয়ে ওঠে। এই কঠিন সময় তাদের গড়ে তুলে দুর্ভেদ্য। তারা শুধু নিজের জন্য নয়, হাজারো হেরে যাওয়া মানুষের আশার প্রতীক হয়ে ওঠে। হয়তো সেই পথটা সহজ নয়, হয়তো অনেক দীর্ঘ, কিন্তু শেষ পর্যন্ত সমাজ তাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। কারণ সমাজ যতই ব্যর্থ তাকে অপছন্দ করুক না কেন, যারা আঘাত সহ্য করে দাঁড়িয়ে তাদের মাথা নত করতে শেখায় না কেউ। তাই যদি বেঁচে থাকতেই হয়, তবে এমনভাবে বাঁচুন যাতে সমাজ আপনাকে চিনতে বাধ্য হয়।